হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে কথা বলবো নাকের সার্জারি নিয়ে, যে নাকের সার্জারির পর আপনারা কি কি নিয়ম মেনে চলবেন। নাকের সার্জারি সেটা হতে পারে নাকের হাড় বাঁকার সার্জারি, সেপ্টোপ্লাস্টি বা এসএমআর, হতে পারে নাকের মাংস বৃদ্ধির সার্জারি, দ্যাট ইজ টার্বিনোপ্লাস্টি, আবার হতে পারে সাইনাসের সার্জারি, দ্যাট ইজ ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি। তো নাকের এসব সার্জারির পর রোগীদের মনে নানা প্রশ্ন নানা প্রশ্ন যে তারা কি কি মেনে চলবেন, এসব প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আজকে আমার এই ভিডিওটা তৈরি করা। তো নাকের যে সার্জারি আমরা করি, যে সার্জারি গুলোর নাম বললাম, এই যে সার্জারি গুলোই করে থাকি আমরা, সার্জারি পরে আপনার নাকে প্যাক দেওয়া থাকতে পারে। সেই প্যাকটা সার্জন আপনার প্রয়োজন অনুযায়ী 24 ঘন্টা বা 48 ঘন্টা পর্যন্ত রাখতে পারেন। এরপরে আপনার নাকের প্যাকটি খুলে দেওয়া হবে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই নাকের প্যাক খুলে দেওয়ার পরও নাকের ভিতরে কিন্তু প্লাস্টিক বা স্প্লিন্ট দেওয়া থাকে। এই স্প্লিন্ট নিয়ে আপনি বাসায় চলে যাবেন। তো এটা নিয়ে আপনি সব কাজই করতে পারবেন, তেমন কোনো স্পেশাল বিধিনিষেধ নেই। কেবলমাত্র অতিরিক্ত ভারী কাজ আমরা অ্যাভয়েড করতে বলি, তাছাড়া স্বাভাবিক সব কাজই আপনি করতে পারবেন। তো এই প্লাস্টিক বা স্প্রিং থাকা অবস্থায় আপনাকে বাসায় পাঠিয়ে দেওয়া হবে, আপনাকে কিছু ড্রপ, কিছু ঔষধ দেওয়া হবে। এই সময় যেটা হতে পারে, নাক দিয়ে কিন্তু আপনার লাল লাল ফ্লুইড আসতে পারে, বা রস বলতে পারেন বাংলা ভাষায়। বেশিরভাগ ক্ষেত্রেই রক্ত আসে না, এগুলো আসলে পাতলা তরল জাতীয় পদার্থ আসে। তো এটা কিন্তু খুবই স্বাভাবিক। তবে যদি ঘন একেবারে রক্ত আসে, সেক্ষেত্রে আপনি চিকিৎসকের সাথে যোগাযোগ করবেন। তাছাড়া পাতলা সামান্য ফ্লুইড, বিভিন্ন রকম কি বলবো, পাতলা পাতলা বিভিন্ন রকম ফ্লুইড যদি আসে, তাহলে এটা নিয়ে কিন্তু চিন্তিত হওয়ার কিছু নেই। আরেকটা হতে পারে, আপনার নাকে প্লাস্টিক আছে এবং কিছু ময়লা কিন্তু নাকে এসে জমা হতে পারে। ময়লা যেগুলো শক্ত হয়ে যেতে পারে, চটার মতো সৃষ্টি হতে পারে। এ কারণে কিন্তু আপনার নাক বন্ধ থাকতে পারে, আপনার একটা অস্বস্তি লাগতে পারে। তো এটাও কিন্তু স্বাভাবিক, এটাকেও একটু স্বাভাবিকভাবে মেনে নিতে হবে। 7 দিন বা 10 দিন পর আপনি যখন চিকিৎসকের কাছে ফলো আপে যাবেন, তখন আপনার নাকের স্প্লিন্ট বা প্লাস্টিক যখন খুলে দেওয়া হবে, তখন কিন্তু এসব সমস্যা থেকে প্রায় পুরোপুরি আপনি মুক্তি পাবেন। সুতরাং এই কয়েকদিন যদি এই সমস্যাগুলো বেশি দেখা দেয়, নাক দিয়ে রস আসা, নাক বন্ধ হয়ে থাকা, একটু অস্বস্তি লাগা, এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। এগুলো আপনার প্লাস্টিক বা স্প্রিন খোলার সাথে সাথে প্রায় অনেকটাই কমে যাবে। এরপরে আরো কিছু নিয়ম মেনে চলতে হবে। খুব বেশি ব্যথা অনেক ক্ষেত্রে হয় না, ব্যথা হলে ব্যথার ওষুধ খেতে হবে। খাওয়া দাওয়ার মধ্যে তেমন কোনো রেস্ট্রিকশন নেই, নর্মাল যেসব খাবার দাবার আপনি খান সেসব খাবারই কিন্তু খাবেন। গোসল করতে পারবেন, স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবেন, স্বাভাবিক কাজকর্ম করতে পারবেন, স্বাভাবিক খাবার দাবার সবই খেতে পারবেন। সুতরাং অনুরোধ থাকবে, অনভিজ্ঞ বা মেডিকেলের সাথে সম্পর্কিত নয় বা চিকিৎসক ব্যতীত অন্য কারো পরামর্শ অনুযায়ী জটিল জটিল নিয়ম আপনারা নিজেরা তৈরি করে এগুলো মানা শুরু করবেন না। যেভাবে বললাম এভাবে মানার চেষ্টা করবেন। এছাড়া আপনার চিকিৎসক যদি কোনো বিশেষ পরামর্শ এর সাথে যোগ করে থাকেন, আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মগুলো মেনে চলবেন। আশা করি আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।